আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলে আমি ভালো আছি। আমি আরামিন খান বলছি সৌদি আরব থেকে। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো ২০২৫ সালে নতুন নিয়মে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এসএনবি আল আহলি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার পর কিভাবে আপনারা কার্ডটি আপনার হাতে পাবেন এ টু জেড আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। অলরেডি এসএনবি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই রিলেটেড কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে। যেহেতু প্রত্যেক দিন এবং প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেকটা যে অ্যাপসগুলো বলেন, আপনার এসএনবি বলেন, আল্লাজি বলেন, তারা কিন্তু ফাংশনগুলো কিন্তু চেঞ্জ করে আপডেট করার কারণে কিন্তু আপনার এক এক সময় কিন্তু এক এক একটা অপশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। যার কারণে আমি চাই আপনাদেরকে যখনই যে আপডেট দেখ না কেন সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তারপরেও আমার এই ভিডিও দেখার পরে যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে। সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, আপনার এসএনবি, আলরাজি, আলিনমা, এএনবি, আলবিলাত, আল জাজিরা, এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আপনাদের খুলে দিতে পারবো অল্প টাকা বিনিময়ে। তাছাড়া পাশাপাশি আপনার যদি কেউ যদি সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট খুলতে চান, তারপরে হচ্ছে আপনার আরও যে আনুষঙ্গিক আবসার অ্যাকাউন্ট, সব কিছু কিন্তু আমি কাজ করে থাকি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে ২০২৫ সালে আপনার এসএনবি আল আহলি মাস্টার কার্ডটির জন্য অনলাইন আবেদন করবেন। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, বর্তমান আকামাতে কিছু কিছু পেশার লোকেদের আছে, তাদের কিন্তু এসএনবি আল আহলি মাস্টার কার্ড অ্যাকাউন্ট কিন্তু করতে পারবে না। এটা একমাত্র আপনার সৌদি ব্যাংক থেকে কিন্তু এটা কিন্তু বন্ধ করে রাখা আছে। কোন কোন অ্যাকাউন্ট যারা পেশা যাদের আকামাতে তারা করতে পারবেন সেটা আমি বলে দিয়েছি। যেমন আমেল, মঞ্জিল, সাওয়াক কাজ, হাউস ড্রাইভার, তারপর হচ্ছে হাল্লাক, দর্জি, মানে ডোমেস্টিক যে পেশাগুলো আছে, ঠিক আছে, সেগুলোতে কিন্তু তারা এসএনবি আল আহলি মাস্টার কার্ড করতে পারবেন না অনলাইনে, ঠিক আছে। যখন আপনি অনলাইনে অ্যাকাউন্ট করতে যাবেন তখন কিন্তু ঠিক এরকম কিন্তু আপনাদের সামনে একটা চলে আসবে, কিউআর কোড, যেটা বলবে, এখানে বলা আছে যে আপনি এসএনবি কুইক পে অ্যাকাউন্ট খুলবেন, মানে খোলার জন্য তারা বলবে আপনাকে। তার মানে হচ্ছে আপনি এসএনবি কুইক পে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনি এসএনবি আল আহলি মাস্টার কার্ড খুলতে পারবেন না, ঠিক আছে। এবং কারা কারা খুলতে পারবেন এবং কোন কোন পেশার লোকেরা খুলতে পারবেন, যাদের আকামার মধ্যে লেখা আছে আমেল তাহমিল তানজিল এবং হচ্ছে আমেল ইনশিয়াত, এবং যারা আপনার হেভি গাড়ি যারা চালায়, যেমন হচ্ছে আপনার বড় বড় যেরকম আপনার লরি গাড়ি আছে, হেভি ড্রাইভার যেগুলো বোঝানো হয়, পেশাতে যেরকম লেখা আছে, এই শুধুমাত্র তারাই কিন্তু খুলতে পারবেন। আমেল আমেল আইডি তারাও কিন্তু পারবেন না, ঠিক আছে, তাদের কিন্তু এসএমবি কুইক পে অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে। তো শুধু আমেল ইনশিয়াত, আমেল তাহমিল তানজিল এবং হচ্ছে যারা বড় বড় গাড়ি চালায়, তাদের যে আকামাতে যে পেশার লেখা থাকবে ওইখানে, তারা শুধু এসএনবি আল আহলি মাস্টার কার্ডটি করতে পারবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এখন আপনি কি করবেন, প্লে স্টোর থেকে আপনার এসএনবি আল আহলি যে অ্যাপসটি আছে সেটা আপনার আগে থেকে ডাউনলোড করে রাখবেন। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখন এসএনবি আল আহলি যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মধ্যে আমি ক্লিক করে অ্যাপসের মধ্যে আমি প্রবেশ করব। তো অ্যাপসটির মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর তারপর আমাদের সামনে আপনার যে কিছুক্ষণ লোডিং হবে, হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইকামা নাম্বার, তারপর এখানে ইকামা নাম্বারটি আপনি বসিয়ে নেবেন। তো আমি আমার ইকামা নাম্বারটি বসিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফর্ম কিন্তু ভালোভাবে দেখে শুনে কিন্তু ফিল আপ করবেন, কোনো ধরনের ভুল করবেন না। যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। তারপর এখানে আপনার জন্ম তারিখটি আপনি দিয়ে নেবেন, জন্মের সাল, জন্মের মাস, জন্মের তারিখ, এগুলো যে আপনার পাসপোর্টে দেওয়া আছে হুবহু পাসপোর্ট অনুযায়ী আপনার এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি আপনার মন গড়া মতো যদি দেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তারপরে এটা দেওয়ার পরে তারপর সিম নাম্বার দিবেন। আর অবশ্যই আপনার সিমটি কিন্তু ইকামার উপরে কিন্তু কিনা থাকতে হবে। অনেকে কিন্তু সিম কিনে থাকেন পাসপোর্টের উপরে, সেই সিমটি যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তার মধ্যে অ্যাকাউন্ট করতে পারবেন না। অবশ্যই আপনার সিমটি ইকামার উপরে নেওয়া থাকতে হবে। তারপর এখানে এইগুলো থেকে টিকচিহ্নে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন তারা একটা ক্যাপচা কোড দিয়েছে 3103, আমি এটা বসিয়ে এখান থেকে আমি প্রসেসে ক্লিক করে দিব। এখন আমরা 1 নাম্বারে আছি, আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে সিমটি আমরা দিয়েছি সেই সিমটির মধ্যে এসএনবি অফিস থেকে তো ওটিপিটি আসার পর আমি ওটিপিটি এখানে বসিয়ে দিয়েছি। এসএনবি আল আহলি থেকে আমাদের একটা ওটিপি দেওয়ার পর তারপর অটোমেটিক কিছুক্ষণ লোডিং হবে, তারপরে এরকম চলে আসবে নাফাত। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তারা একটা সংখ্যা দিয়েছে নাফাত, যে আমার নাফাত অ্যাপসে যাওয়ার পর ওইখানে গিয়ে এই সংখ্যাটার মধ্যে ক্লিক করার পর আমাকে ওইখানে আমাদের চেহারাটাকে ভেরিফাইড করতে হবে। চেহারাটা ভেরিফাইড করার পরে অটোমেটিকভাবে আমরা পরের পেজে যেতে পারবো। পরের পেজে গেলে ওইখানে আপনার আগে থেকে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস করা থাকতে হবে। ন্যাশনাল অ্যাড্রেসটা হচ্ছে আপনি সৌদি আরবে বর্তমানে কোন অ্যাড্রেসে আছেন, আপনার বিল্ডিং নাম্বার, স্ট্রিট নাম্বার, আপনার কোন সিটিতে আছেন, পুরো ডিটেলস কিন্তু চলে আসবে। যখন আপনার নাফাতটা ভেরিফাইড করবেন তখন অটোমেটিক কিন্তু আপনার যদি আগে নাফাত করা থাকে,
ন্যাশনাল অ্যাড্রেস করা থাকে তাহলে কিন্তু আপনার 2 নাম্বার ফর্মের মধ্যে কিন্তু সব কিছু চলে আসবে ডিটেলসে, ঠিক আছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি নাম্বারটার জন্য ওকে করেছি, কিছুক্ষণ পেজটা লোডিং হওয়ার পর ঠিক 2 নাম্বার এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন আমার ন্যাশনাল অ্যাড্রেসে যা যা তথ্য ছিল সব চলে আসবে। তো এখন আমি কী করবো, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখন আমি 2 নাম্বারের অপশন আছে, আমরা 2 নাম্বার এখানে আমাদের যে কাজটি হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমাদের যে বাংলাদেশে একটি সিম নাম্বার দিতে হবে। তো আপনি বাংলাদেশে একটি সিম নাম্বার এখানে বসিয়ে নেবেন, তারপর এখানে ইমেল দিয়ে নেবেন, আপনার ব্যক্তিগত একটি জিমেল আইডি দিয়ে নেবেন। আর প্রত্যেকের কিন্তু জিমেল কিন্তু গুগল প্লে স্টোরে একদম উপরে ডান দিকে কোনার মধ্যে কিন্তু থাকে, সেই ইমেলটি আপনারা এখানে বসিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় আপনার কিন্তু সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু করা থাকতে হবে এবং হচ্ছে নাফাত অ্যাকাউন্ট করা থাকতে হবে। এই 2টা অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না। আগে এই 2টা অ্যাকাউন্ট করবেন, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। তারপর এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার ফার্স্ট নেম, মানে এটা হচ্ছে মূলত আপনার বাবার নাম বা আপনার ভাইয়ের নাম বা আপনার কোনো বন্ধুর নাম, নামের প্রথম অংশ, নামের দ্বিতীয় অংশ, আবারও সেম নামের প্রথম অংশ আবার দ্বিতীয় অংশ, মানে পর্যায়ক্রমে নামটা আপনার 2বার এভাবে টাইপ করে নেবেন। নেওয়ার পর তারপর এখানে নিচে দেখতে পাবেন টাইপ অফ রিলেশনশিপ, মানে সম্পর্ক সে আপনার কী হয়, যদি ভাই, ব্রাদার, বন্ধু হলে ফ্রেন্ড, বাবা হয় ফাদার, এইভাবে আপনার সম্পর্কটা এখানে দিয়ে নেবেন। তারপরে মোবাইল নাম্বার দিবেন, আপনার যে সিম নাম্বারটি দিয়ে এখন অ্যাকাউন্টে করতেছেন সেই সিম নাম্বারটি আপনি আবারও এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে আবার হোম ফোন নাম্বার, যে সিম নাম্বারটি দেশের সিম নাম্বারটি দিয়েছেন প্রথমে একদম, তারপর এই নাম্বারটা আবারও দিয়ে নেবেন এখানে আরেকবার। তারপর এখান থেকে সব চেক করে দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর আমরা 2 নাম্বার থেকে এখন 3 নাম্বার চলে যাব, নিচের দিকে আমরা যে অপশনটি আছে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা 3 নাম্বার চলে আসি। এখানে কি দেওয়া আছে, হোম অ্যাড্রেস অনলি, এখানে বাংলাদেশে আপনার কোন জেলা, সেই জেলার নামটি এখানে আপনি দিয়ে নেবেন। তারপরে আপনার সেই জেলার অধীনে সেই থানাতে থাকে যেটাকে বলা হয় উপজেলা বা থানা, সেই থানার নামটি দিয়ে নেবেন, আপনার যে জন্মস্থান। তারপরে হোম কান্ট্রি, আপনার বাংলাদেশে এই যে এখানে যে পোস্টাল কোডটি আছে পোস্ট অফিসের সেটি দিন। তারপর এখান থেকে দেবেন আপনি কোন দেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশ দেবেন। তারপর হোম কান্ট্রি ইউনিট নাম্বার, এটা যে কোনো সংখ্যা দিলেই সমস্যা নেই। তারপর হোম কান্ট্রি পোস্টবোর্ড, এটাও যে কোনো সংখ্যা দিলে সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, আবারও সেই আপনার বাংলাদেশের সিম নাম্বারটি আবারও আরেকবার দিয়ে নেবেন এই ঘরটির মধ্যে। দেওয়ার পর তারপরে আপনারা সবগুলো চেক করে দেখে নেবেন। দেওয়ার পর তারপর আমরা 3 নাম্বার থেকে আমরা নেক্সটে ক্লিক করে 4 নাম্বারে চলে যাব। এরকমভাবে 1 থেকে 6 পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপর অকুপেশন ইনফরমেশন 4 নাম্বার, এখান থেকে আপনি দিয়ে নেবেন হাই স্কুল, এডুকেশন লেভেল দেবেন হাই স্কুল। তারপর এখান থেকে আপনার দ্বিতীয় ঘরটির মধ্যে দিবেন, এখান থেকে আপনারা দিয়ে নেবেন প্রাইভেট দিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা দ্বিতীয় ঘরটির মধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট দিয়ে নেব। তারপর জব টাইটেলটা হচ্ছে আপনি কী জব করেন, তো আমি এখান থেকে লেবার দিয়ে নিচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম আমরা সৌদি আরবের লেবারেই কিন্তু কাজ করি, আমাদের পেশার মধ্যে আমাদের লেখা থাকে লেবার। তারপর এখান থেকে আবার 4 নাম্বার ইয়ারটির মধ্যে আপনি এখান থেকে আবার লেবারটা খুঁজে বের করে নেবেন, তো এটা আবার লেবারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেবেন। যদি আপনি ড্রাইভার হন তো ড্রাইভার দিয়ে নেবেন, সমস্যা নেই। জব টাইটেল আমি লেবার কিন্তু 2বার দিয়ে নিয়েছি। তারপর এখানে এমপ্লয়মেন্ট নেম, এখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে নেবেন, সৌদি আরবে যে সৌদিরা যে যেরকম নাম থাকে ওরকম একটা নাম দিয়ে নেবেন, আবদুল্লাহ বা যে কোনো একটা নাম। তারপর আপনার ডেট অফ জয়েনিং, সৌদি আরবে আপনি কত সালে আসছেন, কী মাসে কয় তারিখে, সেগুলো আপনারা এখানে দিয়ে নেবেন ডেট অফ জয়েনিং ঘরের মধ্যে। তো প্রত্যেকটা ফর্ম আমি সুন্দর মতো আপনাদেরকে ফিল আপ করে দেখেছি, আপনারা যেভাবে ট্রাই করেন তাহলে কিন্তু এখন করতে পারবেন, কোনো ভুল করবেন না। তারপর আমরা 4 নাম্বার থেকে এখন 5 নাম্বার চলে যাব, নেক্সটে ক্লিক করে। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ডিটেলস, এখানে আপনার সোর্স দিবেন, তো আমি এখান থেকে সোর্স দেবো সেভিং দিয়ে নেব। তারপর এখানে মান্থলি এখান থেকে দেবো আপনার ক্যাশ দেবো, আমি ক্যাশ। তারপর এখান থেকে দেবো অ্যামাউন্ট 3 থেকে 6,000 রিয়াল দিয়ে নেব। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিয়ে চলে যাব 6 নাম্বার অপশনে, ঠিক আছে। এখন পারপোজ, অ্যাকাউন্ট ওপেনিং রিজন, কিসের জন্য আপনি অ্যাকাউন্টটি ওপেনিং করতে চাচ্ছেন, এখান থেকে আমি সেভিং দিয়ে নেব, সেভিংয়ের জন্য। তারপর আপনি কী পরিমাণ টাকা আপনি ডিপোজিট করবেন, আমি এখান থেকে 3 থেকে 6,000 রিয়াল। তবে কী পরিমাণ টাকা আপনি উইথড্র করবেন, দেখো 3 থেকে 6,000 রিয়াল। আর বাকি সবটা ঘরের মধ্যে আপনার টিক চিহ্ন দিয়ে নেবেন যতটি ঘর আছে। তারপর এখান থেকে আপনারা এখন কেবল 6 নাম্বার থেকে আমরা 7 নাম্বার চলে যাব, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন 1 থেকে 6 পর্যন্ত আমরা যতক্ষণ যা যা তথ্য ফিল আপ করি সবগুলো তারা আমাদেরকে আরেকবার দেখানোর জন্য দেখছে যে কোনো আপনারা ভালোভাবে চেক করে দেখে নেন সম্ভবত কোনো সমস্যা আছে কি না। ভালোভাবে চেক করে দেখে আপনার কনফার্ম হবেন যে না সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক থাকার পর তারপর একদম নিচের দিকে চলে আসবেন, আসার পর ওইখানে আপনার একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দিলে কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হওয়ার পর দেখতে পাবেন ফাইনালি কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে, দেখা আসবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল। আপনার মোবাইলে কিন্তু এসএনবি অফিস থেকে কিন্তু সিমের মধ্যে কিন্তু মেসেজও আসবে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার, আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম আমাদের সুবিধার জন্য গ্যালারির মধ্যে। এখন আমাদের মোবাইল ইউজ করার জন্য আমাদের ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। যখন আপনি এসএনবি
এই যে অ্যাকাউন্টে যখন মোবাইল ইউজ করতে যাবেন তখন মতো আপনাকে ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই ইউজার নেমটি আপনার তৈরি করে নেবেন কীভাবে? প্রথমে আপনার নামের অংশটা ইংলিশে দেবেন বড় হাতে, তারপর দেবেন অক্ষর দেবেন ছোটো হাতে, তারপরে যে কোনো সংখ্যা আপনারা ইউজ করবেন। তো সেমভাবে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন, নামের প্রথম অংশ ইংলিশে বড়, তারপর দেবেন ছোটো হাতে, তারপরে যে কোনো সংখ্যা দিবেন। তবে সংখ্যাটা একটু ওই ইউজার নেমের থেকে একটু চেঞ্জ করে দেবেন, মানে একটু ব্যতিক্রম করে দিবেন, ঠিক আছে? আবার হুবহুব কেউ আবার দেওয়ার চেষ্টা করবেন না। তো সেম পাসওয়ার্ডটি আমি আবার 2 নাম্বার ঘটির মধ্যে আবার দিয়ে নিচ্ছি, মানে পর্যায়ক্রমে পাসওয়ার্ডটাকে আপনার 2বার দিতে হবে, এন্টার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড। এগুলো হয়ে যাওয়ার পর এখন আমরা প্রসেসে ক্লিক করে দিব, তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আপনাদের এখানে কী কাজটা, আপনার যখন এই ইউজার পাসওয়ার্ড তৈরি করার পর যখন ক্লিক করবেন তখন এরকম একটি পেজ চলে আসবে। এখানে মূলত হচ্ছে লেখা আছে ইউ উইল রিসিভ শর্টলি এ কল টু ইউর ফোন। এইটা আপনার স্ক্রিনশট রেখে দিচ্ছি। এখানে হচ্ছে আপনারা এই করার পর আপনার এসএনবি অফিস থেকে আপনার সিমের মধ্যে একটি তারা ফোন দেবে। ফোন দেওয়ার পর ওইখানে আপনাকে তারা বলবে আপনি যদি অ্যাকাউন্টটি খুলতে রাজি থাকুন তাহলে 1 চাপুন, আর অ্যাকাউন্টে যদি খুলতে রাজি না থাকুন তাহলে 2 চাপুন। তাহলে অবশ্যই আপনি অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি একে কিন্তু ক্লিক করে দেবেন। একে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক ফোনটি ওইখান থেকে কেটে যাবে, আপনি কখনোই ফোন কাটবেন না। যখন ফোন কলটি কেটে যাবে একে ক্লিক করার পর তখন আপনার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ, ওই কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি পরের যে পেজে কিন্তু যখন যেতে পারবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনার এইখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখানে আপনার কাজটা হচ্ছে কি ফোন ব্যাংকিং সিক্রেট কোড দেখতে পাচ্ছেন, এগুলো সব ঠিকঠাক আছে। এখন এখানে আপনার ফোন ব্যাংকিং সিক্রেট কোড মানে এটা হচ্ছে যখন আপনি এটিএম কার্ডটি যখন আপনার মেশিনে ঢুকাবেন, এটিএম বুথ মেশিনে, তখন তারপর একটা গোপন 4 সংখ্যা পিনের প্রয়োজন পড়ে। সেই পিন নাম্বারটি এখানে তারা আপনাকে বলছে বানানোর জন্য। সেই পিন নাম্বারটি আপনারা প্রথমবার দিবেন, তারপর আবার দ্বিতীয় কোডটির মধ্যে দিয়ে নেবেন, বা 2বার আপনার টাইপ করে নেবেন। এই পিন নাম্বারটি কিন্তু আপনার গোপন পিন নাম্বার, এটা কাউকে আপনার শেয়ার করবেন না। তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মেইল, মাদার কার্ড মেইল, মানে হচ্ছে কার্ডটি তারা আমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার হাতে এনে দিয়ে যাবে। আমি বর্তমান যে লোকেশনে আছি সেই লোকেশন দিয়ে দেওয়া। এখান থেকে আমি প্রসেসে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু ফাইনালি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই ছিল মূলত কীভাবে 2025 সালের নতুন নিয়মে এসএনবি আল আহালি মাস্টার কার্ডের জন্য আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট কিন্তু করে নিতে পারবেন। আমি এতক্ষণ আপনাদেরকে যেভাবে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন। আর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।